এ থামো থামো থামো, তোমরা কি করলা? অজু করলা? আস্তাগফিরুল্লাহ। এই তো অজু, আমি তো ভাবছিলাম মুখ ধুচ্ছ তোমরা। এইভাবে অজু করে? আস্তাগফিরুল্লাহ। এত জোরে, এত স্পিড। আলহামদুলিল্লাহ, আজকে কয়েকটা রোজা হয়ে গেল, বেশ ভালোই লাগছে রোজা রাখতে। চুপ চুপ চুপ, সবাই চুপ। ওই তো আজান দিচ্ছে, চ এই মসজিদটায় নামাজ পড়ে আসি। চ, কি সুন্দর মসজিদ, ইনশাআল্লাহ কি সুন্দর মসজিদ। আরে রুজু না করলে তো নামাজ হবে না। তাহলে এখানে রুজুটা করিনি। হ্যাঁ, এ থামো থামো থামো, তোমরা কি করলা? অজু করলা? আস্তাগফিরুল্লাহ। এই তো অজু, আমি তো ভাবছিলাম মুখ ধুচ্ছ তোমরা। এইভাবে অজু করে? আস্তাগফিরুল্লাহ। এত জোরে, এত স্পিড। কখন কোনটা ধুতে হবে, কিভাবে ধুতে হবে তো কিছু ঠিক না। আমি ভাবছিলাম মুখ ধুচ্ছ, তো তোমাদেরকে অজু দেখে দেবো কিভাবে অজু করে সুন্দরভাবে। হ্যাঁ, তো চলো আমি সুন্দরভাবে অজু দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এই ভাব করে অজু করবে তো কোনো রকম ভুল হবে না, ঠিক আছে? দেখো তাহলে অজু কিভাবে করে আমি সুন্দর করে দেখাচ্ছি, এটা ফলো করো। হ্যাঁ, ঠিক আছে। সর্বপ্রথম সুন্দরভাবে এই জামাটা গুটিয়ে নিতে হবে, ঠিক আছে, যেন না ভিজে যায়, নাহলে ঠান্ডা লাগবে। সুন্দরভাবে এটা গুটিয়ে নিবা। তারপরে যদি মেসওয়াক থাকে, দাঁতুন, তাহলে সর্বপ্রথম দাঁতুন করতে হবে, ঠিক আছে? দাঁতুন করলে কি হয়, যদি দাঁতুন করা হয় তাহলে তুমি যদি নামাজ পড়ো অন্য সময় দাঁতুন বাদ দিয়ে, আর যদি দাঁতুন করে নামাজ পড়ো তাহলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সকলে সুবহানাল্লাহ। তাহলে দাঁতুন আমাদেরকে অজুর আগে করতে হবে, ঠিক আছে? তা আমি দেখাচ্ছি না, আমি এই নিয়মটা বলে দিলাম, এইভাবে করে তোমরা করবা। তারপরে দাঁতুন করার পরে আস্তে করে, বেশি জোরে নাই, কারণ বেশি জোরে ছাড়লে পানি অনেক অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আস্তে করে ট্যাপটা ছাড়িয়ে দেবা। আস্তে করে ছেড়ে দেওয়ার পরে তোমরা যখনই অজু করবা তখন কি বলতে হবে? বিসমিল্লাহ। অজু শুরু করার আগেই বিসমিল্লাহ বলতে হবে, ঠিক আছে? বিসমিল্লাহ বলার পরে তোমরা এই যে কবজি আছে হাতের, এই কবজি দুটো সুন্দরভাবে এইভাবে ধুইতে হবে। দেখো ক্যামেরাম্যান, ভালো করে এইটা দেখাও। এইটা সুন্দরভাবে কবজিটা ভালো করে ধুইতে হবে 3 বার। কতবার? 3 বার ধুইতে হবে। 3 বার যখন ধোয়া হয়ে যাবে, ঠিক আছে, তারপরে হাতের তালুতে, ডান হাতের তালুতে এইভাবে করে পানি নিতে হবে। পানি নেওয়ার পরে এইভাবে করে 3 বার কুলি করতে হবে, গড়গড়া সহ। এইভাবে করে 3 বার পানি নিতে হবে। তবে যদি রোজায় যদি থাকো তাহলে গড়গড়া করা যাবে না। গড়গড়া যদি করো তাহলে মুখের ভেতর, মানে মুখ দিয়ে পেটের ভেতর পানি চলে যেতে পারে। সেই জন্য রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না, ঠিক আছে? রোজা অবস্থায় স্বাভাবিক কুলি করে ফেলে দিতে হবে 3 বার। এবার মুখে হয়ে গেল, তারপরে 3 বার নাকে পানি দিতে হবে। এইভাবে করে নাকে নিয়ে এই বাম হাতের এই 2 আঙুল দিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করার পর এটা 3 বার পানি দেবা। তারপরে এই মুখমণ্ডল আমাদেরকে ধুতে হবে। মুখমণ্ডল কত দূর? এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই যে কপালের চুল আছে এই কপালের চুল থেকে এই থুতনি পর্যন্ত সুন্দর করে ধুতে হবে, ঠিক আছে? কবার? 3 বার। এটাও 3 বার এইভাবে করে ধুতে হবে। এইভাবে পানি নিয়ে এইভাবে করে সুন্দর করে ধুতে হবে, সুন্দর করে। এইভাবে করে সুন্দর করে ধুতে হবে। আর যাদের দাড়ি থাকবে আপনারা একটু এইভাবে করে খিলাল করে নেবেন। যাদের ঘন দাড়ি এইভাবে করে খিলাল করে নেবেন যাতে করে ভেতরে পানি চলে যায়। এটা যাদের দাড়ি আছে তেনারা অবশ্যই খেয়াল করে এটা করবেন। তাহলে এটা হলো মুখমণ্ডল, 3 বার ধুতে হবে। এই মুখমণ্ডল ধোয়ার পরে
আমাদেরকে এই হাতটা সুন্দর করে ধুইতে হবে, এই কোণ পর্যন্ত, কোণের ওপর পর্যন্ত, ঠিক আছে? অনেকজনে এইভাবে করে পানি দিয়ে চলে যায়, আমরা দেখলাম তোমাদের অজুটা এইভাবে করে ধুই চলে যাচ্ছ, এইটা শুকনো থাকছে। এইটা শুকনো থাকলে অজুই হবে না, কারণ এইটা ধোয়া ফরজ। অজুর মধ্যে 4টি ফরজের মধ্যে এটা একটা ফরজ। সেই জন্য এই কোণর এইখানে ভালো করে পানি পৌঁছাতে হবে। কিভাবে? প্রথমে ডান হাতটি ভালো করে ধুতে হবে, এইভাবে করে দিয়ে এইভাবে করে নিয়ে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে? একবার হলে এইভাবে করে 3 বার দিতে হবে। এইভাবে করে 3 বার দেওয়ার পরে সেম বাম হাতে 3 বার দিতে হবে, সুন্দর করে 3 বার দিতে হবে। এটা বন্ধ করে এইভাবে 3 বার দেওয়ার পরে তারপরে মাথা হামাসা করতে হবে, ঠিক আছে? এটার পরে মাথা হামাসা করতে হবে। কিভাবে? এই দেখো, হাতটা এইভাবে করে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে করে হাতটা রাখার পরে এইভাবে করে মাথাটা এইভাবে করে নিয়ে চলে যেতে হবে, তারপর আবার এইভাবে করে টেনে নিয়ে আসতে হবে। তারপর এই যে 2 হাতের আঙুল, শাহাদাত আঙুল, এটা কানের ভেতর দিয়ে এইভাবে করে কানটা ভালো করে বোলাতে হবে। বোলানোর পরে এই উল্টো সাইডটা এদিকে একবার, এদিকে একবার, ঠিক আছে? এইভাবে করে টোটাল মাথাটা মাসাজ করতে হবে। হয়ে গেল। মাথা মাসাজ করার পরে আমাদেরকে পা ধুতে করতে হবে। পা কোন পর্যন্ত? এই যে টাকনো রয়েছে, এই টাকনোর ওপর পর্যন্ত আমাদেরকে পা ধুতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টাকনোর ওপর পর্যন্ত আমাদের পা ধুতে হবে এইভাবে করে। আর পায়ের আঙুলের ভেতর হাতের আঙুল ঢুকে দিতে হবে, যাতে করে পায়ের আঙুলের ভেতরে যেন পানি ভালোভাবে পৌঁছে যায়, ঠিক আছে? এটাও 3 বার। প্রথমে ডান পা, তারপরে বাম পা, এভাবে করে 3 বার ধুতে হবে। ব্যাস, এইটা ধোয়ার পরে এটা হলো সম্পূর্ণ অজু। এই নিয়মে আমাদেরকে অজু করতে হবে, এটা সুন্নত তরিকা। করার পরে একটা ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়া অনেক ফজিলতের কাজ। কেমন কাজ? বলা হয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ যদি এই দোয়াটি নিয়মিতভাবে অজুর পরে পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। সকলে সুবহানাল্লাহ। যেটা ইচ্ছা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সেই জন্য ছোট্ট দোয়াটা আমরা কেউ ছাড়বো না। সেই ছোট্ট দোয়াটা কি? সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাটা আমাদেরকে অজুর শেষে পড়তে হবে। তো আমরা পড়বো ইনশাআল্লাহ। আর এই নিয়মে ফলো করে আমরা অজু করব, তো তাড়াহুড়া করব না, অজুর পানি নষ্ট করব না, ঠিক আছে? সুন্দরভাবে প্রথমে বিসমিল্লাহ বলে অজু শুরু করব এবং সর্বশেষ আমরা দোয়া পড়ে অজু শেষ করব। করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক সুন্দরভাবে অজু করার এবং নামাজটা সুন্দরভাবে পড়ার।